দূষণের বিষ রাজধানীর বাতাসে। দূষণের মাত্রা এখনো একিউআই 400 এর উপরে। তবে 12-13 নভেম্বর তুলনায় কমেছে একিউআই লেভেল। একিউআই লেভেল এবং দিল্লিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী। 16 নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে শৈত্যপ্রবাহ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে? দেখো, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং যার জেরে পরোক্ষভাবে রাজধানীতে পারদ নিম্নমুখী এবং 9.7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু এই তাপমাত্রা পারদের নিম্নমুখী থাকার ফলে কুয়াশার চাদর যেরকম খুব একটা ঘন নয়, কিন্তু দূষণের মাত্রা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। তবে গত 12 এবং 13 তারিখের যে সর্বোচ্চ ইন্ডেক্স, সে তার থেকে তুলনামূলকভাবে একিউআই লেভেল কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে। যেমন আনন্দ বিহার, অশোক বিহার, বাওয়ানা, চাঁদনি চকের মতন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে একিউআই লেভেল অনেকটাই নিম্নমুখী এবং মনে করা হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে সিভিয়ার থেকে ভেরি পুয়ার ইন্ডেক্সে পৌঁছতে পারে বা দিল্লির দূষণের মাত্রা, এবং সেক্ষেত্রে এর প্রভাব কিন্তু অন্যতমভাবে পড়ে তাপমাত্রার কারণে। এছাড়া পাঞ্জাব হরিয়ানার অংশে যে পরিমাণে ক্ষেতে ঘরে আগুন লাগানো হয়, তার দূষণের প্রভাব কিন্তু এই রাজধানীর উপর পড়ে। তাই ধীরে ধীরে কিছুটা হলেও একিউআই লেভেল কমলে এখনো পর্যন্ত লাল সতর্কতা কিন্তু মুছে যায়নি। সিভিয়ার পজিশনেই রয়েছে দিল্লির একিউআই। ধন্যবাদ শাশ্বতী।